আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাজশা নিউজে সবাইকে স্বাগতম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। নির্বাচন বয়কট করে নানা কর্মসূচি পালন করছে দলটি। আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের দায়িত্বে থাকা প্রতিনিধি দল। বুধবার বিকাল ৩টা থেকে ৪:১৫ পর্যন্ত এই বৈঠক হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বের বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সহ ৬ সদস্য উপস্থিত ছিলেন। অন্যদিকে ইইউ প্রতিনিধি দলে ছিলেন রেবেকা কক্স, চার্লস সুইবেজ। বৈঠক সূত্রে জানা গেছে, ইইউ প্রতিনিধি দলকে নির্বাচন বয়কটের কারণ জানিয়েছে বিএনপি। প্রতিনিধি দলকে বিএনপি নেতারা বলেছেন, দলীয় সরকারের অধীনে কখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। 2014 ও 2018 সালের নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। সে কারণে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না। তারা আরও অভিযোগ করে বলেন, সরকার যে বিরোধী দলবিহীন একতরফা নির্বাচন করতে যাচ্ছে সেটা কোনো নির্বাচন নয়। নির্বাচনের নামে একটা নাটক প্রকাশিত হবে। এ বিষয়ে তাদের কিছু তথ্যাদি প্রদান করা হয়েছে। ইইউ প্রতিনিধি দলকে বিএনপির নেতারা বলেন, 2014 ও 2018 এর মতো আরেকটি সাজানো ও পাতানো এবং আসন ভাগাভাগির নির্বাচন হতে যাচ্ছে। যাকে ভোট দেওয়া হবে তিনি হয় নৌকার প্রার্থী অথবা নৌকার ডামি প্রার্থী, না হয় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করায় ও বিদেশিদের চাপে নির্বাচন প্রতিযোগিতামূলক দেখানোর জন্য আওয়ামী লীগ মূলত স্বতন্ত্র প্রার্থীদের অনুমতি দিয়েছে। তারা নির্বাচনকে প্রতিযোগিতামূলক বোঝাতে প্রায় প্রতিটি আসনে দলের লোককে এই ডামি স্বতন্ত্র প্রার্থী করেছে বলে জানান। অভিযোগ করে বলেন, আগামী সংসদে বিরোধী দল নির্ধারণ তারা নিজেরাই করে একতরফা ভাগাভাগির বৈঠক করে ভাগাভাগি বাটোয়ারা নির্বাচন করছে সরকার। কিন্তু জনগণ এই একতরফা নির্বাচন ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে, যে কারণে ভোটারদেরকে কেন্দ্রে আনতে বিভিন্নভাবে ভয় দেখানো বা চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা প্রতিনিধি দলকে আরও জানিয়েছেন যে এই সরকার বিরোধী দলের উপরে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে, বিএনপি এর আগেও তাদের সাথে যতবার বৈঠক করেছে বা করার কথা বলেছে, তারা ডামি প্রার্থীর দিকেই ধাবিত হয়েছে।